ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড ভগবচ্চরণে আত্মসমর্পণ। হাজারিবাগ জেলান্তর্গত ফুসর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের হাতে নিজেকে ছাড়িয়া দাও, তাঁর চরণে নিজেকে ফেলিয়া দাও, সম্পূর্ণরূপে ভগবৎ সমর্পিত হও। নিজের উপরে কর্তৃত্ব রাখিও না, তাহাকে সর্বতোভাবে তোমার জীবনের কর্তা করো। ইহাই সকল প্রলোভনের উপরে তোমাকে কর্তৃত্ব প্রদান করিবে। সর্বতোভাবে ভগবানের বশ হও, ইহাতেই রিপুকুল অনায়াসে তোমার বশীভূত হইয়া যাইবে। মনঃসংযম করো ভগবানে, আত্মসংযম ইহাতেই আসিবে। চতুর্দিকের সহস্র প্রতিকূল অবস্থার তাড়নে দিক বিদিক জ্ঞান না হারাইয়া নিখিল বিশ্বের প্রভুকে তোমারও প্রভু বলিয়া অঙ্গীকার করিয়া লও। দেখিও সেই পরম বৎসল পরম প্রভু নিজের হাতে ঘটনার গতি ফিরাইয়া দিবেন। এমন অবস্থা নিচয় সুকৌশলে সৃষ্টি করিয়া দিবেন, যাহা পরোক্ষে তোমাকে ধন্য, পুণ্য ও সার্থক জন্মা করিবে। তাঁর চরণে আত্মসমর্পণ অভিসন্ধিহীন হইয়া করিও। তাঁর কাছে নত হইলে জগৎ যে তোমার কাছে আপনা আপনি নত হইবে, এই কথাটা একেবারে ভুলিয়া গিয়া আত্মসমর্পণ করিও। তাকে জীবনের কর্তা করিলে পাপের কর্তৃত্ব তোমার উপর হইতে যে উঠিয়া যাইবে, এই কথাটি বিস্মৃত হইয়া আত্মসমর্পণ করিও। আত্মসমর্পণের ফলে কিছু যে তুমি পাইবে, এই লাভাশা বা লোভ পরিহার করিয়া আত্মসমর্পণ করিও। আত্মসমর্পণকে একেবারে নিষ্কাম এবং শর্তহীন রাখিতে চেষ্টা পাইও। এইরূপ আত্মসমর্পণের মধ্য দিয়া তাহার করুণার যে অযাচিত দান আসিবে, তাহার একটি মাত্র কণা 1 কোটি জগৎকে উদ্ধার করিবার শক্তি তোমার চরণ ধূলির একটি মাত্র রেণুর মধ্যে সঞ্চারিত করিয়া দিবে। তোমার ভিতরে জগৎ উদ্ধারের সামর্থ্য জাগুক, ইহা তিনি চাহেন। তুমি তোমার উদ্ধত অহমিকার সহস্র শিষ্য কালীয়ফনার বিস্তার করিয়া বিষ বাষ্পে নিজের কুশলকে নিজে সম্মোহিত করিতেছ মাত্র। ঈশ্বরে বিশ্বাস ও মানুষে বিশ্বাস। হুগলি জেলান্তর্গত রিসোড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানকে বিশ্বাস করিব না, আর বিশ্বাস করিব এই জল মাটি বায়ুর মানুষকে, কাম ক্রোধের প্রধানত দাস মানুষকে, স্বার্থপর অহংমুখ ক্ষীণদৃষ্টি অল্পবুদ্ধি মানুষকে। ইহা যে এক হাসির কথা ভাই। মানুষে বিশ্বাস মানুষকে যুক্তির অধীন করে, কিন্তু মানুষ কি মানুষকে শত শতবার মিথ্যা যুক্তি দিয়া প্রতারিত করে নাই? ঈশ্বরে বিশ্বাস মানুষকে যুক্তির ঊর্ধ্বে তুলে। বিজ্ঞান যুক্তি মানে ইতিহাস অনেক সময়ে যুক্তিকে লঙ্ঘন করিয়া চলিয়া যায়। মানুষকে অবজ্ঞা করিতে বলি না, কিন্তু মানুষ মানুষই, তার ভ্রম আছে, প্রমাদ আছে। ভগবানই সকল ভ্রম ও প্রমাদের অতীত, তাই চরমে তাকেই বিশ্বাস করিতে হইবে। মানুষ যখন নিজেকে ভগবানের যন্ত্ররূপে জানিয়া কাজ করে, বিশ্বাসের পাত্র সে তখন হয়। মানুষকে বিশ্বাস করিবার অসম্ভব প্রয়াসে অধ্যবসায়ের অপচয় না করিয়া প্রাণপণে ভগবত বিশ্বাসী হইতে চেষ্টা করো। ভগবত বিশ্বাসের স্বাভাবিক ফলস্বরূপে মানুষের উপরে আস্থার শক্তি আপনি আসিবে। তখন দেখিও, যাহার উপরে বিশ্বাস আসে, সেই মানুষ আর প্রাণাত্ময়েও অবিশ্বাসের কাজ করিতে পারে না। সাধন ও
সত্যাস্বাদন। 24 পরগনার অন্তর্গত বাসুলডাঙ্গা নিবাসী জনৈক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাধন ভজনে নিষ্ঠাকে দিনের পর দিন গভীর হইতে গভীরতর, নিবিড় হইতে নিবিড়তর, দৃঢ় হইতে দৃঢ়তর করিতে থাকো। সত্য নাম পাইয়াছ, সাধন করিয়া জীবনে পূর্ণ সত্যকে বিকশিত করো, আস্বাদন করো। নামে অভিনিবিষ্ট মনই সত্যনিষ্ঠ মন, নামে অভিনিবেশ বর্জিত মনই নিয়ত প্রপঞ্চে ঘুরিয়া মরে। মঙ্গলময় ভগবানের পবিত্রতার খনিস্বরূপ দেবদুর্লভ নাম পাইয়াও যে তাহার সাধনা করে না, সে তো হেলায় রতন হারাইল। তোমরা সেরূপ হইও না। আত্মসমর্পণের বাধা। শ্রী শ্রী বাবামণি বললেন, আত্মসমর্পণেই জীবনের চূড়ান্ত সফলতা। কিন্তু আত্মসমর্পণের পথে কতকগুলি বাধা আছে। পরনিন্দা রুচি মানুষকে পরমুখী করে, সেই জন্যই পরনিন্দকের ভিতরে আত্মসমর্পণের বিশুদ্ধ ভাব জাগে না। এই জন্যই সাধক মাত্রকেই উপদেশ দিতে শোনা যায়, পরনিন্দা বিষবৎ বর্জন করো। নিজের গুণপনা সম্বন্ধে সচেতনতা মানুষকে উদ্ধত করে। উদ্ধত আত্মসমর্পণের বিপরীত ক্রিয়া। এই জন্যই সাধক মাত্রকেই উপদেশ দিতে শোনা যায়, নিজেকে তৃণের চেয়ে সুনীচ করো, তরুর চেয়ে সহিষ্ণু করো। ও মানিকে মান দাও, নিজে মান লাভ করার জন্য লালায়িত হয়েও না। ভক্ত না হয়েও ভক্তের প্রাপ্য সম্মান, দাতা না হয়েও দাতার প্রাপ্য যশ, জ্ঞানী না হয়েও জ্ঞানীজনের প্রাপ্য প্রতিষ্ঠা, বিদ্বান না হয়েও বিদ্বানের প্রাপ্য খাতিরটুকু পেলে কে না খুশি হয়। কিন্তু আত্মসমর্পণ যুগী ভক্ত হয়েও ভক্তের সম্মান, দাতা হয়েও দাতার যশ, জ্ঞানী হয়েও জ্ঞানীর প্রতিষ্ঠা, বিদ্বান হয়েও বিদ্বানের খাতির চাইবেন না। বহুদিকে যার লক্ষ্য, তার আত্মসমর্পণ আসে না। এক লক্ষ্য হয়ে জীবনৈকনাথকে আত্মনিবেদন করা চাই, তবেই আত্মসমর্পণ আসে। এজন্যই সৎসঙ্গের প্রয়োজন। যারা নিয়ত পরমেশ্বরমুখী, তাঁদের দর্শনে, স্পর্শনে, স্মরণে, মননে মন আত্মসমর্পণের দিকে সহজেই অগ্রসর হয়। শ্রীহট্ট 20 মাঘ 1341 বাংলা, 3 ফেব্রুয়ারি 1935 ইংরেজি। হরি ওম।